অনেকেই আপনারা খুব স্বাস্থ্যসম্মত হয়ে গিয়েছেন, শীত আসলেও শীতের যে পিঠাপুলি সেখানে অংশগ্রহণ করতে চান না। অনেকে ডাইটিংয়ে আছেন, অনেকে আবার কার্ব একেবারেই ছেড়ে দিয়েছেন, কার্বোহাইড্রেট। তো সেই সব কিছুর সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি, আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আর এখন তো ভাই ঠান্ডার দিন, কম বেশি সবার মনে একই গান বাজে, আর তা কি শীতের পিঠাপুলিতে হরেক রকম পিঠা খাওয়া। শীতের এই দিনে ল্যাপ মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকা, শীতের এই দিনে শীতের সকালে গাছ থেকে ফ্রেশ ফ্রেশ খেজুরের রস খাওয়া, শীতের এই দিনে ধোঁয়া ওঠা কুয়াশায় ঠান্ডা ঠান্ডা গরম গরম নরম নরম বাহারি বাহারি এই পিঠা খাওয়া। তো আজকের এই পিঠা পবনে শীতের এই পিঠাপুলিতে আজকের যে আমার আয়োজন তা হচ্ছে দুধ চিতই। এই চিতই পিঠার বেশ কয়েকটি রেসিপি আমি আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, কিন্তু দুধ চিতই পিঠার রেসিপিটি কখনই শেয়ার করা হয়নি। আমার লাইফে বানানো ফার্স্ট চিতই পিঠা, দুধ চিতই পিঠা হচ্ছে এটি। শুকর আলহামদুলিল্লাহ, একেবারে পারফেক্ট থেকেও পারফেক্ট। কথায় আছে না যে উপর সে ভি উপর, পারফেক্ট থেকেও পারফেক্ট হয়েছে আমার এই চিতই পিঠা। আমি গত বছর বাংলাদেশ থেকে যে পাটালি নিয়ে এসেছিলাম গুড় আমার শ্বশুর বাড়ি থেকে, সেই গুড় দিয়েই এই চিতই পিঠা আজকের বানানো। অনেকেই এই চিতই পিঠাটি বানাতে গিয়ে অনেক বেশি স্ট্রাগল করেন। দুধ চিতই আমার অনেক পছন্দের। গত 18 বছরে এই ইংল্যান্ডে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আমি দুধ চিতই খাবো আমার নিজের হাতে বানানো। এখন অনেকেই আপনারা খুব স্বাস্থ্যসম্মত হয়ে গিয়েছেন, শীত আসলেও শীতের যে পিঠাপুলি সেখানে অংশগ্রহণ করতে চান না। অনেকে ডাইটিংয়ে আছেন, অনেকে আবার কার্ব একেবারেই ছেড়ে দিয়েছেন, কার্বোহাইড্রেট। তো সেই সব কিছুর সমাধান থাকবে আজকের এই ভিডিওতে। লাইক এক্সাম্পল, আপনারা যদি কার্বোহাইড্রেট খেতে না চান, তবে চিতই পিঠার যে সাইজ, অনেক সময় বড় বড় গোল গোল চিতই পিঠা হয়, তা না করে আপনারা এই ছোট ছোট সাইজের পিঠা করতে পারেন। দুটির জায়গায় একটি খেতে পারেন। তারপরে ওরে ভাই, আমাদের যে সংস্কৃতি, আমাদের যে ঐতিহ্য শীতে পিঠা খাওয়া, সেটি একেবারেই ভুলে যাবেন না। কারণ এই পিঠাই হচ্ছে কিন্তু আমাদের পরিচিতি, আমাদের পরিচয়, যে আমরা হচ্ছে এমন একটি দেশের লোক যেখানে শীত আসলে শীতের মৌসুমে হাজারো বাহারি রকম পিঠা চলে। তো চলুন যে আমি আপনাদেরকে একটু এই পিঠার অন্যান্য জিনিস, অন্যান্য বর্ণনা দেওয়ার আগে একটু সুমন্তার হয়ে যায় যে এই পিঠার হালকা কিছু ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করি। ওয়াও, 1 জানুয়ারির আয়োজন চলছে আমার। তো পিঠাগুলো যখনই এমন ফুলে উঠবে বুঝতে হবে আমাদের পিঠাগুলো হয়ে গেছে। আমি সবার শুরুতে এই যে হালকা করে পিঠাগুলোকে একটু তুলে নিচ্ছি। আমি যেভাবে দুধ চিতই করি সেই প্রসেসের কিছুটা অংশ আপনাদের সাথে আমি শেয়ার করব এখন। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ, এই যে দেখুন কত চমৎকারভাবে পিঠাগুলো ফুলেছে। তো এখন আমি পিঠাগুলো শুরুতে আমি পাত্র থেকে তুলে আমি এখানে রাখছি। একেবারে গরম ধোঁয়া উঠা যে পিঠাগুলো, প্রতিটা পিঠা কত বেশি ফুলেছে আপনারা দেখতেই পাচ্ছেন, এবং কত বেশি ছিদ্র ছিদ্র হয়েছে আশা করি বুঝতেই পারছেন। যখন আমি এখানে তুলব, তারপর আমার যে স্টেপ সেটা হচ্ছে আমি অন্যদিকে কিন্তু শিরা অলরেডি বানিয়ে রেখেছি, এবং এক ব্যাচ করে আমি পিঠা তুলছি এবং দিচ্ছি। আমি বরাবরই পিঠাটি ঠিক এইভাবে দুধে ভিজাই। আমি নিচের পাশটি নয়, আমি এই পাশটিকে ঠিক এভাবে শিরাতে দিয়ে দেই, ঠিক এভাবে। আর একটু আপনার তাপমাত্রা তারতম্য হলে দেখা যায় পিঠা কোনো একটি সাইড বেশি পুড়ে যায়, কোনো একটি সাইড কম, এতে কিছু যায় আসে না, তেমন কোনো প্রবলেম হয় না। তো এই যে দেখুন, পিঠার জন্য শিরা এনাফ থাকতে হবে। এই যে এর আগের ব্যাচে আমি এই পিঠাটি দিয়েছি। অনেকেই চিতই পিঠা দিয়ে দুধে আপনারা সেদ্ধ করে নেন চুলায়। আমার চুলার তাপ কিন্তু একেবারেই বন্ধ। এই যে দেখুন, একেবারে গরম গরম শিরা এবং গরম গরম পিঠা কিন্তু আমি এই শিরাতে দিচ্ছি। এরপর এই যে আমি যেহেতু পিঠাগুলো দিয়েছি, দিয়ে এখন শুধু আবার এই যে একটু আলতো করে পাল্টে দিচ্ছি।
শুরুতেই আমি ওই পিঠটি দিলাম, তারপরে আমি এই পিঠটিকে পাল্টে দিলাম। এই তো দেখুন, ব্যাস। এখন আমি যে কাজটি করব, এখন হচ্ছে আবারও আমি কভার করে রাখবো এবং পরের বেসটি আমি একইভাবে বানিয়ে এখানে ভিজিয়ে দিব। তো দেখলেন তো যে আমি কিভাবে এই দুধ চিতই পিঠাটি বানিয়েছি। এখন আমি দুধ চিতইটি ভিজিয়েছি গতকাল রাতে। তো গতকাল রাতে ভিজিয়েছি, আমি এখনো পর্যন্ত খাইনি, তবে আমি আজকে খেয়ে আপনাদের বলবো কেমন হয়েছে। সবার আগে আমি আপনাদেরকে যে তথ্যটি দিতে যাচ্ছি, অনেকে আছে দুধ চিতই বানাতে গেলে কেউ গুড় আর পানি একসাথে জাল করে শিরা করে দুধ আলাদা গরম করে ঘন করে সেই দুধ একেবারে ঠান্ডা করে আপনারা শিরাতে দিয়ে দেন। পিঠাটিও সেই শিরার ভিতরে 1 থেকে 2টি বলক দেওয়া হয়। আমি যে কাজটি করেছি সেটি করিনি। আমি দুধ জাল করে বলক করেছি, সেই চুলাটি বন্ধ করে দিয়ে 2 মিনিট ধোঁয়া ওঠা গরমটি একেবারে বাদ দিয়ে দিয়েছি। তারপর সেই গরম দুধের ভিতর আমি যে পাটালি গুড়, সেই গুড়টি মিশিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে চুলার তাপটি আমি আবারও ধরিয়ে দিয়েছি। 2 মিনিট আবারও জাল করে নিয়ে চুলার তাপটি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছি। তারপর আমি সরা দিয়ে ঢেকে রেখেছি, কভার করে রেখেছি। ঠিক একই সময় অপোজিট সাইডে আমি 1.5 কাপ চাল, একেবারে ফ্রেশ চাল ব্লেন্ড করে পিঠা বানিয়েছি, 1 ব্যাচ করে, আর 1 ব্যাচ করে আমি দুধে ভিজিয়েছি। তা নিশ্চয়ই আপনারা দেখতেই পেলেন। আমি পুরো রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করিনি যেন বড় হয়ে না যায়। তাছাড়া আপনারা সবাই বলেন যে এই পিঠার রেসিপি কম বেশি সবাই জানে, তো আমি আমার অভিজ্ঞতা, আমি আমার টিপসটি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে আপনারা দেখুন, আমি শুধু মালাই বানিয়েছি আমার এই চিতই পিঠার ভিতর। এই যে দেখুন, আমি আরও একটু কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, আমি শুধু মালাই জমিয়েছি। আমার যে দুধের শিরা, সেই শিরাটি কিন্তু একেবারেই নর্মাল আছে। দেখে মনে হচ্ছে এভাপোরেটেড মিল্ক যে ব্যবহার করি আমরা, আমি যেটা বলতে চাচ্ছি এভাপোরেটেড মিল্ক, যা হচ্ছে ঘন দুধ, ক্যানের দুধ, আমি সেটা ব্যবহার করিনি। আমি নর্মাল গরুর দুধ ব্যবহার করেছি। এখানে হচ্ছে আমি খেজুরের পাটালি ব্যবহার করেছি, তাই কালারটি এমন এসেছে। দেখলেন তো যে আমার দুধের শিরাটি মোটেও ফেটে যায়নি। অনেকের ধারণা যে গরম দুধে গুড় দিলে শিরাটি ফেটে যায়, আসলেই কখনোই তা হয় না। বলকানো গরম দুধে আপনারা যদি ভয় পান দিতে, চুলার তাপটি বন্ধ করে একটু 2 মিনিট ওয়েট করে সেই গরম দুধে আপনারা গুড় দিবেন। আর আমি কিন্তু চুলার তাপ পুরো বন্ধ করে দিয়েছি শিরার, তারপর 1 ব্যাচ করে গরম পিঠা গরম শিরায় আমি সারা রাত ডুবিয়ে রেখেছি। তারপর হচ্ছে আমার এই রেজাল্ট, ফুলে টইটুম্বুর হয়ে গেছে। তারপরেও আমি আপনাদেরকে কেটে দেখাবো যে এর কি অবস্থা। এখন অনেকেই আছে যে এই শিরার ভিতরে নারিকেল পছন্দ করে, দুধ চিতই। তো সেক্ষেত্রে দেখা যায় যে শিরাটি ডাজন্ট লুক গুড, অনেক সময় ছানা ছানা মনে হয় যদি আপনারা নারিকেল দেন। তো নারিকেল যদি পছন্দ হয়, আপনারা যে কাজ করতে পারেন, এই যে পিঠার ব্যাটারে আপনারা নারিকেল কোড়া ব্যবহার করতে পারেন। এতে করে পিঠার ভিতরে যদি নারিকেলটি থাকে, তাহলে শিরাতে কিন্তু ছানা ছানা ভাব থাকে না। আর বর্তমানে বাচ্চারা তো এই পিঠা থেকে কৌশো দূর, অনেক দূরে আছে। তো আপনারা কাজ করতে পারেন, যখনই শিরাটি বানাবেন আপনারা আলমন্ড এবং কাশুনাট বাদামের পেস্টও ব্যবহার করতে পারেন শিরা জাল দিতে গিয়ে। এতে করে দেখা যায় এক্সট্রা একটি প্রোটিন যোগ হয়। বাচ্চারা যদি খায়, এক্সট্রা প্রোটিনও পেয়ে গেল, আর টেস্ট কিন্তু আরও বেশি অনেক বেড়ে যায়। আপনারা এই পিঠার যে সুইটনেস আমি শিরা মুখে দিয়েছি, ইটস এ রিয়েলি পারফেক্ট। ডায়াবেটিসের রোগী বলেন, নর্মাল মানুষ বলেন, যারা ডায়েটে আছে, কেটো ডায়েটে বা অনেক কিছু করেন, তাদের জন্য পারফেক্ট। কেন জানেন? আমি এখানে 1.5 লিটার দুধের ভিতর আমি মাত্র মেজারমেন্ট কাপের 1 কাপ, মাত্র 200 গ্রাম গুড় ব্যবহার করেছি। পারফেক্ট সুইটনেস। আপনারা যদি আরো বেশি মিষ্টি পছন্দ করেন, গুড়ের পরিমাণ বাড়াবেন না, এতে করে শিরার কালারটি একেবারেই চেঞ্জ হয়ে কালচে হয়ে যাবে। আপনারা এতে 1/4 কাপ কিছুটা সুগার মিশিয়ে দিতে পারেন। এতে করে এই যে দুধের কালারটি এবং পিঠার কালারটি অসম থাকবে। এই যে দেখুন শিরার কালারটি, এটি হচ্ছে পারফেক্ট। তো চলুন এই পারফেক্ট পিঠার একটি বৈশিষ্ট্য আমরা দেখে আসি। ভেতরে হাজারো নেটযুক্ত পিঠা হলো কিনা, আর কতটা রস আমাদের এই পিঠাটির ভেতরে প্রবেশ করলো। কারণ অনেক সময় দেখা যায় যে কাটাকাটি না করলে অনেকেই বিলিভই করতে চায় না যে পিঠাটি এত বেশি সফট হয়েছে, এত বেশি জালিযুক্ত হয়েছে। আর পিঠাতে
আর এই শিরাতে কত বেশি আমি মালাই তৈরি করেছি আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, অসাধারণ অসাধারণ, কালারটি মোটেও কালচে হয়নি। তো এবার চলুন আমরা একটু ভেতরটি কেটে দেখি যে এখানে কি জালি হয়েছে কিনা। এই যে দেখুন পিঠাটি, এই যে দেখুন পিঠাটি ধরা মাত্রই কিন্তু চমৎকারভাবে কেটে গেল। আমি একটু দেখাচ্ছি, এই যে আপনারা দেখুন কত 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 বেশি নেট হয়েছে আমাদের এই পিঠাতে। আপনারা নিজেরাই একটু দেখুন, আমি কাছ থেকে দেখাচ্ছি কত বেশি জালি জালি হয়েছে আমাদের এই পিঠাটি। এবার আপনারাই বলুন, এইরকম হাজারো নেট বিশিষ্ট পিঠা, তাও আবার দুধ চিতই, কার না ভালো লাগে। আমি যেমন কি বলেছিলাম যে হাজারো জালিযুক্ত এবং রসে টইটুম্বুর ফুলে চমৎকার হয়ে গেছে, এত বেশি সফট হয়েছে যে কি আর বলবো। তো চলুন এখন আমরা একটু পিঠা খেয়েও দেখি। ও মাই গড, রিয়েলি 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 টেস্ট। খেজুরের গুড়ের অথেন্টিক পাটালি গুড়ের ওয়াল্লাহ, অথেন্টিক পাটালি গুড়ের যে ফ্লেভার আমি তা পাচ্ছি। ভিডিওটি আমি আর বাড়াবো না। এই শীতে আপনারা কারা কারা দুধ চিতই খেয়েছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। তবে আপনারা যদি চান অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, এই ভিডিওর রেসিপিও আমি আপনাদের সাথে শেয়ার করব। পারফেক্টলি দুধ না ফাটিয়ে কিভাবে এই চিতই পিঠা আপনারা শিরায় আলাদা করে জাল না দিয়েও এত চমৎকার নেট, হাজারো নেট যুক্ত চিতই পিঠা আপনারা বানাতে পারবেন, তা আবার শুকনো চালের গুঁড়ি দিয়েও, এমনকি চাল ব্লেন্ড করেও। দেখুন আমি দুধটি মোটেও কিন্তু শিরাতে জ্বালাইনি, গরম পিঠা গরম শিরায় ভিজিয়ে রেখেছি। এতেই দেখুন আমার পিঠার অবস্থা, ভেতর পর্যন্ত রস টইটুম্বুর এবং খুব চমৎকারভাবে, এই যে দেখুন খুব চমৎকারভাবে পিঠাগুলো খুলে গেছে। আশা রাখছি আজকের এই পিঠার ভিডিও আপনাদের ভালো লাগবে। বিদায় নিচ্ছি আজকের মতো, পুরো পরিবারের সাথে এই পিঠাটি এখন এনজয় করব। আল্লাহ হাফেজ।